আজকে আমরা বানাবো ঘরোয়া এগ পিৎজা। আমরা সাধারণত অন্য ধরনের পিৎজা খেয়ে থাকি, কিন্তু এই এগ পিৎজা বানানো যেমন সোজা, খেতেও তেমনই টেস্টি হয়। ঘরে কিছু সবজি আর ডিম থাকলেই হয়ে যায় এই টেস্টি আর সুস্বাদু এগ পিৎজা। চলুন আমরা দেখে নিই এবারে কীরমভাবে এই টেস্টি এগ পিৎজা বানানো হয় আর কি কি নিয়ে বানানো হয়। প্রথমেই আমরা পেঁয়াজগুলোকে গোল করে এরকম শেপসে কেটে নেব। তারপরে আমরা ক্যাপসিকাম কিছু কেটে নেব। এরপরে এই ডো ব্রেডসে আমরা শুরু করব আমাদের পিৎজা বানানোর প্রসেস। এই ডো ব্রেডস আপনারা দোকানেও পেয়ে যাবেন এবং আপনারা বাড়িতেও বানাতে পারেন। আমরা একটু মেয়োনিজ নিয়ে ইভেনলি পুরো পিৎজাতে আমরা স্প্রেড করে নেব। মেয়োনিজটা মাখানোর সময় মাথায় রাখতে হবে যে পুরোটা একদম ইকুয়ালি স্প্রেড হচ্ছে। এরপর আমরা একটু শেজওয়ান সস নিয়ে ওর ওপরেই আবার স্প্রেড করব। আপনারা যারা ঝাল বেশি খেতে পছন্দ করেন আপনারা একটু বেশি লাগাতেও পারেন। আমি একটু মাইল্ড ঝাল দেব, তাই একটু অল্প মধ্যেই আমরা শেজওয়ান সসটাকে ঢেলে দেব। এই পিৎজাটা কিন্তু বানাতে একদম বেশি সময় লাগে না, বেশি এফোর্টও লাগে না, বানানো খুবই ইজি আর অল্প সময়ের মধ্যেই হয়ে যায় তৈরি টেস্টি এগ পিৎজা। এইবারে আমরা চিজ নিয়ে এরকম ব্লক চিজ নিয়ে আমরা এর উপরে গ্রেট করে দেব। যদি চিজ আপনারা বেশি করে খেতে চান তাহলে ডেফিনেটলি আপনারা বেশি করে গ্রেট করে দিতে পারেন। যখন এই চিজটা আপনারা গ্রেট করছেন অলরেডি একটা খুবই সুন্দর একটা স্মেল চলে আসবে। গ্রেট করা হয়ে গেছে খুব সুন্দরভাবে। এইবারে আমরা আমাদের কাটা পেঁয়াজের ওই শেপসগুলো নিয়ে আমরা এরকম সাজিয়ে দেব। অনিয়ন রিংস আমাদের সাজানো হয়ে গেছে। এইবারে আমরা ক্যাপসিকাম ওর উপরে ছড়িয়ে দেব। আপনারা অন্য রকম ভেজিটেবলসও দিতে পারেন, কিন্তু ক্যাপসিকাম আর অনিয়ন ইউজুয়ালি সবচেয়ে বেশি যায় পিৎজার সাথে। আমরা একটুখানি কর্ন এরকম করে ছড়িয়ে দিতে পারি, তাহলে আরও টেস্টি হয়ে যায়। কর্নের যে নিজের স্বাদটাই থাকে ওটাই খুব টেস্টি। এবারে আমরা ডিম সেদ্ধ করে এরকম গোল করে কেটে গোল শেপসে কাটতে পারেন, অথবা যেরকম আপনাদের ইচ্ছা ওরকম শেপসেও কাটতে পারেন। আমি গোল করে কাটছি যাতে জিনিসটা দেখতেও সুন্দর লাগে আর আমাদের কাটার সময় কোনো অসুবিধা না হয়। আমরা এরকম করে সাজিয়ে দেব। আমরা এর উপরেও আরেকবার চিজ গ্রেট করে লেয়ার করে দেব। এটা আমরা এই জন্য করছি যাতে কর্ন, ক্যাপসিকাম, অনিয়ন রিংস আর ডিমের ওপর চিজটা খুব সুন্দরভাবে মেল্ট করে যায়। আমাদের লেয়ার দেওয়া হয়ে গেছে চিজের। এবারে আমরা একটু অরিগানো ছড়িয়ে নেব। অরিগানো আর চিলি ফ্লেক্স হলো একটা অদ্ভুত এসেন্স পিৎজার জন্য। আমরা যখন এই অরিগানো আর চিলি ফ্লেক্স এই পিৎজার ওপরে দিই একটা আলাদাই স্বাদ আর টেস্ট হয়ে যায়।
দেখবেন আপনারা যখন পিৎজা আমরা খেয়ে থাকি বাইরের থেকে, ওরা আলাদা করে অরিগ্যানো আর চিলি ফ্লেক্স সবসময় দিয়ে থাকে। আমরা একদম ডাইরেক্ট এই পিৎজার ওপরে ছড়িয়ে দিচ্ছি। এবার আমরা এই পিৎজাটাকে আইদার মাইক্রোওভেনে বা আমরা একটা ফ্রাইং প্যানেও করে নিতে পারি। সেটা কিভাবে করব দেখে নিচ্ছি। প্রথমে এরকম ফ্রাই প্যানে আমরা একটু বাটার এরকম করে ছড়িয়ে দিলাম, ভালো করে কোনায় কোনায় একদম পুরো বাটার যেন পুরো স্প্রেড হয়ে থাকে, লেগে থাকে, ওরমভাবে করে নিলাম। এর ওপরে আমরা পিৎজাটাকে রেখে দিলাম। এটা আমাদের খেয়াল রাখতে হবে যাতে অল্প আঁচেই থাকে, যাতে পিৎজার নিচটা ধরে না যায়। এরপর আমরা এর ওপর ঢাকা দিয়ে 10 অথবা 15 মিনিট রাখার পরে রেডি আমাদের বিউটিফুল অ্যান্ড টেস্টি এগ পিৎজা। আপনারা দেখতেই পাচ্ছেন কোনো ঝামেলার রেসিপি নয় এটা। ঘরে এই কটা সবজি আর ডিম আর এরকম ডো ব্রেডস আপনারা যেটা বানাতেও পারেন অথবা কিনেও নিতে পারেন, এই কটা সরঞ্জাম দিয়েই তৈরি হয়ে যায় টেস্টি এগ পিৎজা। আপনারা ট্রাই করে দেখবেন, এটা নিশ্চয়ই খারাপ লাগবে না আপনাদের।